আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা মেরাজের রাতের পর্ব ৩ নিয়ে আলোচনা করব। যদি আপনারা এর আগের পর্বগুলো না দেখে থাকেন, তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে, ওইখান থেকে দেখে নিন বা আই বাটনে ক্লিক করে দেখে নিন। তো বেশি কথা না বলে শুরু করি। এবং এই মানুষেরা এখানে কেন গোসল করছে? জিব্রাইল আলাইসাল্লাম বললেন, প্রথম দল, যাদের মুখমণ্ডল খুব সাদা, তারা ঈমানকে পাপের সঙ্গে মিশ্রিত করেনি। দ্বিতীয় দল, যাদের মুখমণ্ডলে দাগ ছিল, তারা ভালো কাজের সঙ্গে মন্দ কাজ মিশ্রিত করেছিল, কিন্তু পরে তওবা করেছিল এবং মহান আল্লাহ তাআলা তাদের তওবা গ্রহণ করেছেন। এই নদীটি হচ্ছে রহমতের নদী। দ্বিতীয়টি হচ্ছে মহান আল্লাহ তাআলার বরকত এবং তৃতীয়টি হল যেখানে মহান আল্লাহ তাআলা একটি পবিত্র পানীয় দিয়েছেন। এই স্থান আপনার এবং আপনার উম্মতের জন্য। এই অবিশ্বাস্য ঘটনা দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আলাইহিসসালাম বাইতুল মামুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিলেন। বাইতুল মামুর হচ্ছে আসমানবাসীদের কাবা। এর অবস্থান পৃথিবীর কাবার সঙ্গে সরাসরি মিলে যায়। যদি বাইতুল মামুর থেকে একটি পাথর পড়ে, তবে সেটা সরাসরি কাবার উপরেই পড়বে। বাইতুল মামুরে সালাত আদায় করার পর জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে জান্নাতে গেলেন। জান্নাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কিছু দেখলেন যা তিনি পৃথিবীতে আগে কখনো দেখেন নাই। এমন কিছু শুনলেন যা তিনি আগে কখনো শোনেন নাই। এমন কিছু অনুভব করলেন যা তিনি আগে কখনো অনুভব করেন নাই। জান্নাত ছিল অকল্পনীয় সুন্দর, যা বর্ণনার বাইরে। জান্নাত মুক্তার তৈরি গম্বুজ ছিল এবং জান্নাতের মাটি মেশকের সুগন্ধে ভরপুর ছিল। জান্নাতের মাটি ও কাদা ছিল জাফরানের মতো সাদা, আটার মতো এবং মিষ্টি ও মেশকের সুগন্ধযুক্ত। জান্নাতের আলো ছিল উজ্জ্বল, পবিত্র এবং সর্বত্র ছিল মহিমান্বিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও দেখলেন প্রবাহিত নদী, সুন্দর অলংকার এবং চমকপ্রদ বৃক্ষরাজি। তিনি একটি দুধের নদী দেখলেন যা বহমান ছিল, একটি সুস্বাদু শরাবের নদী ছিল এবং একটি নদী ছিল যা ছিল স্বচ্ছ ও পরিষ্কার। তিনি আরও দেখলেন এক মহিমান্বিত হাউজ, যার নাম হচ্ছে হাউজে কাউসার। সুবহানাল্লাহ। জান্নাতের সৌন্দর্য দেখার পর জিব্রাইল আলাইহিসসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহা নামক মহিমান্বিত স্থানে নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা এমন রঙে ঢাকা ছিল যে রং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কখনো দেখেন নাই। সেখানে একটি বিশাল বৃক্ষ ছিল যার শিকড় ষষ্ঠ আসমানে এবং শাখাগুলি সপ্তম আসমানে প্রসারিত ছিল এবং এর চূড়া সপ্তম আসমানকে অতিক্রম করেছিল। এই বৃক্ষ থেকেই কয়েকটি নদীর সূচনা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নদীগুলি সম্পর্কে জিব্রাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেছিলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, দুইটি গোপন নদী জান্নাতে রয়েছে এবং দুইটি দৃশ্যমান নদী হচ্ছে নীল নদ এবং ফোরাত। এই বৃক্ষের পাতাগুলি ছিল হাতির কানের মতো চওড়া। এই বৃক্ষের একটি পাতা পৃথিবীর সমস্ত প্রাণীকে ঢেকে ফেলতে পারবে। ক্রমাগত রং পরিবর্তন করছিল, রুবি ও পান্নার মতো জ্বলজ্বল করছিল। প্রতিটি পাতায় একজন করে ফেরেশতা অবস্থান করছিল। বৃক্ষটিতে প্রচুর ফল ছিল। প্রতিটা ফল উটের মতো বা ঘরের মতো বড় ছিল এবং ফলগুলি দেখতে নারকেলের মতো ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার তৈরি পঙ্গপাল দেখেছিলেন। এই দৃশ্যটা এতই মনোমুগ্ধকর ছিল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছিলেন সেটা তার দেখার সামান্য অংশ মাত্র। এটা ছিল মহান আল্লাহ তাআলার ক্ষমতার নিদর্শন এবং কোনো সৃষ্টি এর সৌন্দর্য সম্পূর্ণরূপে বর্ণনা করতে পারবে না। সিদরাতুল মুনতাহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বারের মতো জিব্রাইল আলাইহিসসালামকে আসল রূপে দেখতে পেয়েছিলেন। সিদরাতুল মুনতাহার সৌন্দর্য দেখার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দেওয়া হলো, হে মুহাম্মদ, প্রবেশ করুন। আদেশ মোতাবেক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহাকে অতিক্রম করে আরও উপরে উঠে গিয়েছিলেন। সেই স্থান কোনো সৃষ্টি, এমনকি কোনো ফেরেশতা অতিক্রম করতে পারবে না। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই উঁচু একটি স্থানে উঠানো হলো। তিনি রঙিন মেঘে আবৃত ছিলেন। এই যাত্রায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করেছিলেন এবং লাউহে মাহফুজও অতিক্রম করে ফেললেন। লাউহে মাহফুজ অতিক্রম করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের নিচে একজন মানুষকে দেখতে পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কে, ফেরেশতা নাকি নবী? মানুষটি উত্তর দিল, আমি একজন সাধারণ মানুষ।
আমি সর্বদা মহান আল্লাহ তাআলার জিকিরে মশগুল থাকতাম। আমার হৃদয় সর্বদা মহান আল্লাহ তাআলার জন্য ব্যাকুল থাকত। আমি কখনো আমার পিতামাতাকে অসম্মান করি নাই। এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা আমাকে এতটা সম্মানিত করেছেন। তারপর সেই মহিমান্বিত মুহূর্তটি এলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করলেন। সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তাআলার সামনে সিজদায় লুটিয়ে পড়েছিলেন। মহান আল্লাহ তাআলা তখন বললেন, নিশ্চয়ই আমি তোমাকে আমার হাবিব হিসেবে মনোনীত করেছি। আমি তোমাকে সমস্ত সৃষ্টির কাছে সুসংবাদ ও সতর্কবাণী হিসেবে পাঠিয়েছি। আমি তোমার বক্ষ প্রশস্ত করেছি এবং তোমার বোঝা দূর করেছি। আমি তোমার নাম উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। আমি তোমার উম্মতকে সর্বোত্তম সম্প্রদায় করেছি। আমি তোমার উম্মতকে পৃথিবীতে সর্বশেষ করেছি, কিন্তু জান্নাতে প্রবেশে সর্বপ্রথম করেছি। আমি তোমাকে সর্বশেষ রাসূল হিসাবে পাঠিয়েছি এবং কেয়ামতের দিন তোমাকেই প্রথম পুনরুত্থিত করব। আমি তোমাকে সূরা ফাতিহা দিয়েছি, যা আমি তোমার আগে কোনো নবীকে দেই নাই। আমি তোমাকে সূরা বাকারার শেষ 3 আয়াত দিয়েছি, যা আমার আরশের নিচে রক্ষিত একটি গুপ্তধন, যা আমি এর আগে কোনো নবীকে দেই নাই। আমি তোমাকে হাউজে কাউসার দিয়েছি, যা হলো অফুরন্ত বরকত। আমি তোমাকে বিশেষ 8টি উপহার দিয়েছি: ইসলাম, হিজরত, রমজানের রোজা, ভালো কাজের আদেশ দেওয়া, মন্দ কাজ থেকে বিরত থাকা। এবং আমি তোমার ও তোমার উম্মতের জন্য যে দায়িত্ব নির্ধারণ করেছি তা আসমান ও পৃথিবীর সৃষ্টির দিন থেকেই। আমি তোমার ও তোমার উম্মতের জন্য দিনে ও রাতে 50 ওয়াক্ত সালাত ফরজ করেছি। মহান আল্লাহ তাআলার সঙ্গে এই বিশেষ সাক্ষাতের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে নেমে এসে জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। জিব্রাইল আলাইহিস সালাম তাকে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে নিয়ে গেলেন এবং এরপর মুসা আলাইহিস সালামের কাছে নিয়ে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, মহান আল্লাহ তাআলা তোমার উম্মতের জন্য কি নির্দেশ দিয়েছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার এবং আমার উম্মতের জন্য দিনে ও রাতে 50 ওয়াক্ত সালাত আদায় করতে বলেছেন। এটা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এত পরিমাণ সালাত আদায় করতে পারবে না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের কাছে পরামর্শ চাইলেন। জিব্রাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এই কথায় সম্মতি জ্ঞাপন করলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় মহান আল্লাহ তাআলার কাছে ফিরে গেলেন এবং সিজদায় পড়ে বললেন, হে মহান আল্লাহ তাআলা, আপনি আমার উম্মতের উপর যে দায়িত্ব দিয়েছেন তা হালকা করুন। নিশ্চয়ই আমার উম্মত দুর্বল। মহান আল্লাহ তাআলা বললেন, আমি তোমার উম্মতের জন্য এটা 45 ওয়াক্ত করে দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত এটা বহন করতে পারবে না। আমি এটা বনি ইসরাইলকে পরীক্ষা করেছি, তারাও এটা সহ্য করতে পারেনি। মুসা আলাইহিস সালামের পরামর্শ অনুসরণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মহান আল্লাহ তাআলার কাছে ফেরত গেলেন এবং তার উম্মতের জন্য রহমত চাইলেন। প্রতিবার তিনি অনুরোধ করলেন এবং মহান আল্লাহ তাআলা নামাজের সংখ্যা 5 করে কমিয়ে দিলেন। অবশেষে কয়েকবার অনুরোধের পর মহান আল্লাহ তাআলা বললেন, হে মুহাম্মদ, আমি তোমার ও তোমার উম্মতের জন্য দিনে ও রাতে 5 ওয়াক্ত সালাত আদায়কে ফরজ করেছি। প্রতি ওয়াক্ত সালাতের জন্য 10 গুণ সওয়াব দেওয়া হবে। তাই 5 ওয়াক্ত সালাত 50 ওয়াক্ত সালাতের সমান সওয়াবের হবে। মহান আল্লাহ তাআলার নিকট থেকে এই রহমত পাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও মুসা আলাইহিস সালামের কাছে গেলেন। মুসা আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ, আপনি দুনিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে রওনা হলেন। প্রথম আসমানে পৌঁছালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করেই ধুলা ও ধোঁয়া দেখতে পেলেন এবং একটি জোরে শব্দ শুনতে পেলেন। তিনি বললেন, হে জিব্রাইল, এটা কি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে শয়তান। সে মানুষদেরকে বিভ্রান্ত করে যাতে মানুষ আসমান ও দুনিয়ার বিস্ময় দেখতে না পায়। যদি সে এটা না করত তবে মানুষ আসমান ও দুনিয়ার মধ্যে থাকা অনেক আশ্চর্য জিনিস দেখতে পেত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জিব্রাইল আলাইহিস সালাম পৃথিবীতে অবতরণ করেছিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বুরাকে আরোহণ করে সেই রাতেই মক্কায় ফেরত এলেন। ফেরার পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একটি কুরাইশ বাণিজ্য কাফেলা সিরিয়ার দিক থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করছিল। তাদের একটি উট 2টি বস্তা বহন করছিল, একটি সাদা এবং অন্যটি কালো। উট 2টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোরাকে আরোহণরত অবস্থায় দেখতে পেয়ে প্রচণ্ড ভয় পেয়েছিল এবং চক্রাকারে দৌড়াতে শুরু করল। যাত্রাপথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বাণিজ্য কাফেলা দেখলেন, যারা শাম দেশ থেকে ফেরত আসছিল। তাদের একটি উট পথ হারিয়ে ফেলেছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটটিকে কাফেলার নিকট পৌঁছে দিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার মানুষদেরকে সালাম দিয়েছিলেন এবং কাফেলার মানুষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর চিনতে পেরেছিল। তবে তারা এটা বুঝতে পারছিল না যে এটা কি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ফিরে আসার পর উম্মে হানির সঙ্গে প্রথমবার সাক্ষাৎ করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানিকে তার এই যমনের কথা খুলে বললেন। উম্মে হানি অবাক হলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত কথা শুনলেন। যদিও এটা অবিশ্বাস্য ছিল, তবু উম্মে হানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিল। উম্মে হানি বললেন, হে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত কিছু আপনি মক্কাবাসীদের বলবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ তাআলার কসম, আমি অবশ্যই মক্কাবাসীদের কাছে সমস্ত কিছুই বর্ণনা করব। উম্মে হানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছিলেন তিনি যেন মানুষের কাছে এই কাহিনী না বলেন, কারণ উম্মে হানি ভয় পাচ্ছিলেন মক্কাবাসীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস এবং বিদ্রূপ করবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাবাসীদের কাছে এই কাহিনী বলার সিদ্ধান্ত নিয়েছিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার নিকটে এসে ইসরা এবং মেরাজের কাহিনী বলার জন্য প্রস্তুত হলেন। কাবায় তখন আবু জেহেল উপস্থিত ছিল। আবু জেহেল বলল, হে মুহাম্মদ, আমার মনে হচ্ছে তুমি কিছু একটা বলতে চাও। আবু জেহেলের এই কথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত হলেন। সঙ্গে সঙ্গে তিনি আবু জেহেলকে মেরাজের সমস্ত কাহিনী বললেন। নবীজির কথা শুনে আবু জেহেল বলল, তুমি কি এই কাহিনী কুরাইশদের বলতে চাও? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই। তখন আবু জেহেল মক্কার মানুষদেরকে জমায়েত করে ফেলল। আবু জেহেলের উদ্দেশ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করা নয়, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করা। আবু জেহেলের কাছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কাহিনী অবিশ্বাস্য মনে হয়েছিল। কেউ কি করে এক রাতে বাইতুল মাকদিস পর্যন্ত যেতে পারে, আবার সপ্তম আসমান পর্যন্ত যেতে পারে? তার কাছে এটা অবিশ্বাস্য মনে হচ্ছিল। ফলে আবু জেহেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপদস্থ করার এই বিশাল বড় সুযোগ হাতছাড়া করতে চায়নি। আবু জেহেল বলল, হে মুহাম্মদ, সবাইকে তোমার কাহিনী বলো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জমায়েত হওয়া মক্কাবাসীদের কাছে তার সমস্ত কাহিনী খুলে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাহিনী বলার পর মক্কার মানুষ হতবিহ্বল হয়ে পড়েছিল। এই ঘটনার পর মক্কার মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উপহাস করা আরও বাড়িয়ে দিল এবং কিছু পরিমাণ মুসলিম তাদের ঈমান নিয়ে সন্দেহ করতে শুরু করেছিল। আবু জেহেল প্রচণ্ড আনন্দিত হয়েছিল। সে বলে বেড়াতে লাগল, মুহাম্মদ এখন সম্পূর্ণরূপে পাগল। আবু জেহেল এটা নিশ্চিত ছিল যে লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছেড়ে চলে যাবে। কিন্তু তখন একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকেরা ঘিরেছিল। এটা দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তার নিকটে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে দাঁড়িয়ে আছো কেন? লোকেরা বলল, তোমার বন্ধু মুহাম্মদ আমাদের সঙ্গে মিথ্যা বলছেন, সে আমাদের প্রতারিত করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ কি বলেছেন? তখন লোকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং মেরাজের সমস্ত ঘটনা খুলে বলল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সবই সত্য। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চেয়েও বেশি অবিশ্বাস্য কিছু বলে থাকেন, আমি সেটাও বিশ্বাস করব। এখানে উপস্থিত আমরা সবাই জানি মুহাম্মদ কখনো বাইতুল মাকদিসে যাননি এবং তোমাদের মধ্যে অনেকেই সেখানে গিয়েছ। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মাকদিস সম্পর্কে জিজ্ঞাসা করব। যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা তোমাদের সঙ্গে মিলে যায়, তবে তিনি সত্য বলেছেন, আর যদি একটি কথাও ভুল হয়, তবে আমরা একমত হতে পারব তিনি মিথ্যা বলেছেন। সবাই আবু বকরের এই প্রস্তাবে সম্মত হল। এরপর আবু বকর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইতুল মাকদিসের ব্যাপারে বলতে বললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল মাকদিস সম্পর্কে বলছিলেন, তখন মহান আল্লাহ তাআলা বাইতুল মাকদিসকে তার চোখের সামনে তুলে ধরলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাইতুল মাকদিসের দরজা, স্তম্ভের সংখ্যা থেকে শুরু করে ক্ষতিগ্রস্ত মেঝে পর্যন্ত সমস্ত কিছুর বিস্তারিত বর্ণনা দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বর্ণনার সঙ্গে সঙ্গে আবু বকর বলতে থাকলেন, আপনি ঠিক বলেছেন হে আল্লাহর রাসূল, আপনি যা বলেছেন সবই সত্য, আপনি সত্য নবী। এই কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আস-সিদ্দিক অর্থাৎ সত্যবাদী উপাধি দেওয়া হয়েছিল। প্রিয় ভাই ও বোনেরা, ইসরা ও মেরাজের ঘটনায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহাস করেছিল, তারাও সত্যটা উপলব্ধি করতে শুরু করেছিল এবং যারা মুসলিম ছিল তাদের ঈমান আরও শক্তিশালী হয়েছিল।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মুসলিম হিসেবে আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো মিথ্যা বলেন নাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।